আসসালামু আলাইকুম সবাইকে। আরেকটা নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের ভিডিওর মেইন যে টপিকটা ছিল সেটা হচ্ছে যে আমাদের পাইথনে কিভাবে হচ্ছে যে আমাদের মেজের যেই ইটা ছিল যেমন মেজটা আমরা কিভাবে রান করব। তো আমাদের এই মেজটা কিন্তু হচ্ছে একটা হার্ভার্ডের CS50AI এর একটা হচ্ছে যে জিনিস। তো সেই জিনিসটাকে যদি আমরা হচ্ছে দেখি যে এর ভিতরে বেশ কিছু হচ্ছে ফাইলস আছে যেমন maze.py যেটার মধ্যে আমাদের মেইন কোডগুলো আছে। maze1.txt, maze2.txt আর maze3.txt এই ৩ টা টেক্সট এর মধ্যে আমাদের ৩ রকমের হচ্ছে আছে। হচ্ছে কি বলে মেজ আছে। আর রিকোয়ারমেন্টস এর মধ্যে আমাদের আছে হচ্ছে যে কি রিকোয়ারমেন্টস লাগবে তার ভিতরে লাগবে হচ্ছে আমাদের পিলোটা। তো পিলোটা কি সেটা আমরা হচ্ছে একটু পরে দেখবো। আর হচ্ছে maze.py এর ভিতরে যদি যাই তাহলে আমরা দেখবো এর ভিতরে অনেক কিছু কোড লেখা আছে যেগুলো হচ্ছে অনেক আচ্ছা সেগুলো নিজেদের বুঝতে হবে আরকি। সেটা আমরা একটু পরে দেখবো। সামান্য কিছু। আর maze1.txt এর ভিতরে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। maze2.txt এর মধ্যেও কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। maze3.txt এর মধ্যেও কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো এখন যদি আমাদের এটাকে যদি রান করতে হয় তো সবার ১ম এ আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে পাইথন। তো সবার আগে দরকার হচ্ছে পাইথন। তো পাইথনের জন্য হচ্ছে পাইথন লিখে আমরা সার্চ করব পাইথন ডাউনলোডের পরে আমাদের এই যে ১ম যে সাইটটা আসবে এখানে যাব। যাওয়ার পরে আচ্ছা আগে সেটা করব না। আগে আমরা দেখব যে হচ্ছে পাইথনটা কি আমাদের আসলে আছে নাকি নাই। যদি থাকে তাহলে তো আর ইনস্টল করার দরকার নাই। তো এটাকে যদি আমরা আনার পরে যদি এখন দেখি যে আ পাইথন লেখার পরে পাইথন এখানে লেখার পর দেখা যাচ্ছে আমাদের না আমার হচ্ছে পাইথনে এটাকে ইনস্টল করা আছে। তো যাদের ইনস্টল করা নাই কেউ যদি পাইথন লেখে আর যদি দেখা যায় যে পাইথন আসতেছে না, এরর দেখাচ্ছে বা আনরিকগনাইজড দেখাচ্ছে, তাহলে সে এই সাইটটার ভিতরে গেল। যাওয়ার পরে এই যে পাইথন ডাউনলোড আমারটা কিন্তু অলরেডি ব্যাকডেটেড হয়ে গেছে। আমার হচ্ছে 3.10 অলরেডি 3.11 চলে আসছে। তো এটাকে ডাউনলোড করে নিয়ে তারা হচ্ছে নরমালি যেভাবে আমি ইনস্টল করি সেভাবে ইনস্টল করে নিব। আর কোনো ঝামেলা নেই। আর আর হচ্ছে যে সরি আর হচ্ছে যে যেটা করতে হবে পাইথনের পরে সেটা হচ্ছে যে যেহেতু আমাদের পাইথন তো হইলো এখন আমাদের দরকার হচ্ছে যে এই পাইথনটা একটু রান করব কোনো একটা IDE এর মধ্যে মানে কোনো একটা হচ্ছে কোনো একটা জায়গার ভিতর যেখানে আমরা কোডটা লিখবো বা হচ্ছে মডিফাই করব। তো এটার জন্য একটা বেস্ট আইডি আমার মতে হচ্ছে যে পাইচার্ম পাইচার্ম ডাউনলোড লিখলে আমাদের যে শুরুতে যে JetBrains সাইটে যেটা আসবে আইডি পাইথন আইডি এই যে এটা আমাদের ডাউনলোড করতে হবে। তো এখানে ২ টা আছে। একটা হচ্ছে প্রফেশনাল আর একটা হচ্ছে কমিউনিটি। প্রফেশনালটা হচ্ছে আমাদের একটু পেইড ভার্সন যার ভিতরে সবকিছু করা যায়। যেমন এই যে HTML, জাভাস্ক্রিপ্ট, সিকিউএল এগুলো অনেক কিছু করা যাচ্ছে। আর কমিউনিটির মধ্যে শুধু আমাদের পাইথন দিয়ে কাজ করতে পারবো। তো এত কিছু তো আমাদের দরকার নেই। আমাদের তো পাইথন দিয়ে কাজ করলেই হচ্ছে। তো আমরা এটাকেই ডাউনলোড করব। যেটা আমাদের জন্য লাইফ টাইম ফ্রি এখন পর্যন্ত। তো এটা ডাউনলোড করার পরে আমার যেহেতু ডাউনলোড করা আছে তো ডাউনলোড করার পর আমাদের এরকম একটা ফাইল পাওয়া যাবে। আমি সেটাকে ইনস্টল করে নিচ্ছি। এখন আচ্ছা এটা আমি ইনস্টল করা ছিল। আমি আনইনস্টল করছি যে একটা জিনিস দেখাবো এইজন্য। আচ্ছা এই জায়গাতে এসে আমরা হচ্ছে যে আ এড বিন বা ফোল্ডার টু পাথ এই জিনিসটাকে আমরা এড করে দিব। এটার জন্য মনে করে যেন এটা আমরা টিক দিয়ে নেই। আর এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। এগুলো যাওয়া হোক। তারপর নেক্সট একটু সময় দেই যে এটা ইনস্টল হওয়ার জন্য। একটু বেশি সময় নিচ্ছে। ও আচ্ছা। তো পাইথন আমাদের ইনস্টল হয়ে যাক। হ্যাঁ? আমরা এখান থেকে এই জিনিসটাকে ডাউনলোড করার জন্য এটা ডাউনলোড করার কিছু প্রসেস আছে বা আমাদের কাছে তো ফাইল আছেই। যারা আমরা এটা নিয়ে কাজ করতেছি তাদের কাছে তো এই ফাইলটা আছেই। তো এটাকে আমরা যদি ডাউনলোড করি তাহলে এইটা হচ্ছে আমি এই যে ডেস্কটপের ভিতরে যদি যাই আমার ডেস্কটপ সার্চ অ্যালগরিদম এর ভিতরে আমার এই যে src0 এর মধ্যে ফাইলগুলো আছে। তো এই ফাইলগুলো যেহেতু আছে এখন এইগুলোকে হচ্ছে আমাদের কি করা লাগবে? এর ভিতরে নিয়ে কাজ করা লাগবে। তো এটার ভিতরে নেওয়ার জন্য আগে ইনস্টল হওয়া লাগবে। সেটা এখনো হয় নাই। আর কয়েকটা জিনিস এটার জন্য দরকার সেটা হচ্ছে যে আমাদের এই যে পিলোটা হচ্ছে মেইনলি যেহেতু বলছিলাম এটা আমরা পরে আলোচনা করব। তো এখন যেহেতু সময় আছে, পিলোটা হচ্ছে আমাদের কি যে যখন আমরা এই জিনিসটা রান করব বেশ কিছু রিকোয়ারমেন্টস লাগে। বেশ কিছু রিকোয়ারমেন্টস থাকে ডিরেক্টরি থাকে, অনেক কিছু থাকে। তো সেগুলোর জন্য মধ্যে একটা হচ্ছে পিলো। পিলো হচ্ছে যে আমাদের একটা ভিজুয়াল একটা কিছু দেখাই দিবে যে আমরা একটা মেজ সলভ করলাম। তো মেজটা সলভ করার পরে তো আমরা এরকম আর কিছু রাখবো না। এরকম কিছু একটা রাখবো, অবশ্যই রাখবো না। আমরা রাখবো হচ্ছে যে এইরকম একটা কিছু। আম এই যে এইরকম একটা হচ্ছে এই যে এরকম একটা ভিজুয়াল আমরা দেখতে চাই। তো এটা দেখানোর জন্য আমাদের হচ্ছে যে পিলোটা দরকার।
তো এইজন্য হচ্ছে যে পিলোটা আমরা ইনস্টল করব। সেটা কিভাবে করব সেটা আমরা পরে বলব। রিবুট লেটার দিই আমরা। এখন এখান থেকে যেয়ে আমাদের পাইচার্মটা রান করে নিই। আচ্ছা, ওকে করি। এরপরে হচ্ছে যে নিউ প্রজেক্টে গেলাম। নিউ প্রজেক্টে যাওয়ার সবসময় এটা এরকমই হবে। নিউ প্রজেক্টে আচ্ছা, আমরা হচ্ছে অনেকের তো ইনস্টল করা থাকতে পারে বা না থাকতে পারে। তো পাইথনের পর এখানে একটা প্রজেক্টের নাম দিলাম যে হচ্ছে যে মেজ সলভার। মেজ সলভার। এটাকে হচ্ছে এগুলো আর কিছু করতে হবে না। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যাদের এখানে এনভায়রনমেন্ট থাকবে না, দেখা যাবে যে ইন্টারপ্রিটার এখানে নো ইন্টারপ্রিটার দেখাবে। আচ্ছা, একটু পরে আমরা সেটা দেখতে পারবো। তো ক্রিয়েটে যাই। এটা একমাত্র তখন দেখাবে যখন আমাদের পাইথনটা ইনস্টল করা থাকবে না। তো অবশ্যই আমরা পাইথনটা ইনস্টল করে নেব। এই হচ্ছে আমাদের পাইথনের ভিতরে একটা কোনো একটা কিছু। এটাকে যদি আমরা এখন রান করে দেখতে চাই যে আমাদের এটা কি ঠিকভাবে কাজ করতেছে কিনা এখন পর্যন্ত, তাইলে কোনো একটা প্রিন্ট করে দিই। কন্ট্রোল শিফট F10। তাহলে আমাদের এটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে। আমরা যদি ইন্টারপ্রেটারকে দেখানো যায়, এটা হচ্ছে সেটিংস এর মধ্যে খুব সম্ভবত থাকবে। এই যে পাইথন ইন্টারপ্রেটার, এর ভিতরে যে হচ্ছে এই যে আমাদের 3.10 বললাম না, আমার কিন্তু ইনস্টল করা ছিল পাইথন। তো যাদের ইনস্টল করা থাকবে না তাদের কিন্তু এখানে দেখাবে যে নো ইন্টারপ্রেটার ফাউন্ড। তো এখানে অবশ্যই আমরা হচ্ছে যে পাইথন ইন্টারপ্রেটারটা হচ্ছে যে ইনস্টল করে নিব, মানে হচ্ছে পাইথনটা ইনস্টল করে নিব। পিপটা আগে থেকে ইনস্টল করা আছে কেন? আচ্ছা, যাই, আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এতটুক তো করলাম। এখন আমাদের যে জিনিসটা সেকেন্ড জিনিসটা যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের পিপ ইনস্টল করা। পিপ ইনস্টল করা লাগবে কেন? কারণ আমরা হচ্ছে পিলো ইনস্টল করব। এই যে আমাদের এখানে রিকোয়ারমেন্টস ছিল না যে এটার জন্য আমাদের পিলো ইনস্টল করতে হবে। তো পিলো ইনস্টল করার জন্য আবার এটাকে আবার ইনস্টল করবে হচ্ছে পিপ। তো পিপটা হচ্ছে কাইন্ড অফ এটা একটা মানে কমান্ড সিস্টেম টাইপের কিছু। তো পিপ ইনস্টল করার জন্য আমাদের, আচ্ছা তার আগে দেখে নেবো যে আমাদের কি পিপ কি ইনস্টল করা আছে নাকি। যদি ইনস্টল করা থাকে তাহলে তো আর দরকার নাই, আর যদি না থাকে তাহলে করব। তা আমরা কমান্ড প্রম্পটটা নিয়ে এসে এখানে দেখবো হচ্ছে পিআইপি। তার মানে আচ্ছা, এখানেও কি বলতেছে যে পিপ ইজ নট রিকগনাইজড অ্যাজ এ ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড। তার মানে পিপ আমাদের ইনস্টল করা নাই। তাহলে আমরা পিপি ইনস্টল করে নিই। পিপি ইনস্টল করার জন্য একটা ওয়েবসাইট আছে যেখানে কিছু কমেন্টস দেওয়া আছে। তো আচ্ছা, এখানে বলছে যে এটা আমি লিংকটা দিয়ে দেবো ডিসক্রিপশনের নিচে। এখানে গেলে এই যে এখানে হাউ টু ইনস্টল গেট, এই জিনিসটাতে আসবো। আমরা যাওয়ার পরে দেখবো যে এখানে একটা কমেন্ট করা আছে। কমেন্ট আমরা কপি করে নিয়ে আমরা একটা কমেন্ট প্রমোটে যাব। যাওয়ার পরে এখানে আমরা সেটাকে পেস্ট করে দিব। তারপর এখানে ও কিছু ডাউনলোড করবে, ডাউনলোড করা হয়ে গেছে। এখন তারপর আবার সেকেন্ড কমেন্টটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিব। একটু সময় নিবে এসে। আচ্ছা, এই যে বলতেছে যে ইনস্টল করতেছি, ইনস্টলিং কালেক্টেড প্যাকেজ, ইনস্টল সাকসেসফুলি, পিপ ভার্সন এত। তাহলে পিপ কিন্তু ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এই জিনিসটা যে এখান থেকে করতে হবে ব্যাপারটা কিন্তু সেরকম না। আমাদের কিন্তু এখান থেকে যে আমাদের এইখানে একটা টার্মিনাল আছে, আমাদের এই যে আইডিটা, এই আইডির হচ্ছে ঠিক নিচে একটা এই যে টার্মিনাল আছে, এখান থেকে কিন্তু আমরা জিনিসটা করতে পারবো। আমরা এখানে যদি এখন এখন আমরা যদি এখানে লিখি যে পিপ, এক তো ইনস্টল করা হয়ে গেছে তাই না? তো আগের বার আমরা পিপ লিখছিলাম, আমাদেরকে বলছিল যে পিপ নট রিকগনাইজড। তাহলে এখন যদি আমরা লিখি যে পিপ, তাহলে কিন্তু অনেক কিছু দেখাবে। এখন এই যে এগুলো কিন্তু চলে আসছে। আমরা যদি চেক করতে চাই যে পিপের ভার্সনটা কত, তাহলে পিপ স্পেস ডবল হাইফেন ভার্সন। তাইলে আমাদের এখানে বলবো যে পিপের ভার্সন হচ্ছে 22.3.1। আমরা কিন্তু উপরে এটা ইনস্টল করছি 22.3.1। এই জিনিসটা যেমন এখান থেকে করা যায় ঠিক সেইভাবে আবার কিন্তু এই পাইচার্মের এই যে টার্মিনাল আনলাম নিচ থেকে, এই যে টার্মিনালটা এখানে কিন্তু করতে পারবো আমরা। পিপ স্ল্যাশ ভার্সন আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে, এই সেম জিনিসটা কিন্তু দেখাচ্ছে। তার মানে আমরা এই কাজটা কমেন্ট প্রমোট থেকে যে করতে হবে ব্যাপারটা এরকম না, আমরা এখান থেকে করতে পারবো, যার যেটা সুবিধা হয়। তো আমি মেইনলি কমেন্ট প্রমোটে একটু বেশি হচ্ছে কমফোর্টেবল, যে জন্য আমি এখানে করলাম। তাহলে পিপ ইনস্টল করা হয়ে গেল। এখন পিপের পর আমাদের করতে হবে হচ্ছে আমাদের ওই যে রিকোয়ারমেন্টসটা ছিল যে পিলো ইনস্টল করতে হবে। পিলোর জন্য এখন আমরা কি করব, ওই পিপকে এখন বলবো যে পিপ ইনস্টল পিলো। পিপকে দিয়ে এখন আমরা পিলো ইনস্টল করাবো। তাহলে পিপ ইনস্টল পিলো দিলে আমাদের হচ্ছে যে আচ্ছা, পিলো যেহেতু আমরা অলরেডি হচ্ছে কি আছে যে সে ডাউনলোড করা আছে এখানে। তো এই জন্য এটাকে হচ্ছে যে শেয়ার ইনস্টল করতেছে না, বলতেছে যে রিকোয়ারমেন্টস অলরেডি স্যাটিসফাইড, মানে আমার অলরেডি এটা আছেই, এই জন্য ওয়ার্ক করতেছে না।
তো যাদের থাকবে না তারা হচ্ছে যে এই পিপ ইনস্টল পিলোজুল লেখে, তাইলে হচ্ছে সাথে সাথে সে ডাউনলোড করে নিবে, যা যা তার দরকার সব সে নিজে নিজে নিয়ে নিবে, এখানে আর মাথা ঘামাইতে হচ্ছে না। তাই এইটুকু কাজ যখন হয়ে গেল তখন আমরা যেটা করব সেইটা হচ্ছে যে এই যে আমরা নিউ প্যাকেজ একটা যে নিলাম, এই প্যাকেজটার ভিতরে এখানে কি কি আছে, যে মেজ সলভার তার ভিতরে একটা ফোল্ডার আছে, আর তার মধ্যে একটা মেইন ডট পিওয়াই এই জিনিসটা আছে। আমাদের এখন একমাত্র কাজ হচ্ছে যে এই যে এখানে যে ফোল্ডার গুলো আছে এই সবগুলোকে আমাদের এখন কি করা লাগবে, এখানে নিয়ে আসা লাগবে। তো এখানে তো টেনে নিয়ে আসলে হচ্ছে না, তার মানে এখানে কোনো একটা ভাবে আমাদের এই জিনিসগুলোকে এর মধ্যে আমাদের কপি করে আনতে হবে। তো কপি করে আনার জন্য কি করা লাগবে, যে অবশ্যই এই জিনিসগুলোকে আমাদের এটা যে ডিরেক্টরির মধ্যে আছে তার ভিতরে নিয়ে যেতে হবে। তো এই ডিরেক্টরিটা কোথায়, এই যে এখানে লেখা আছে সি ইউজার, আমার ইউজার নেম, পাইচার্ম, মেজ সলভার, এই জায়গাতে যদি আমরা যাইতে পারি তাইলে কিন্তু হচ্ছে যে আমাদের এই জিনিসটা পাওয়া যাবে। আমি যদি যাওয়ার চেষ্টা করি যে সি ইউজার, আমার ইউজার নেম, তারপরে হচ্ছে পাইচার্ম প্রজেক্ট, এই যে মেজ সলভার, এর ভিতরকার জিনিসগুলো কিন্তু আমার হচ্ছে যে এখানে দেওয়া, এই যে আই আইডিয়া, তারপর হচ্ছে যে এই যে এটা, তারপর হচ্ছে যে main.py। এখন এর ভিতরে কি করা লাগবে, আচ্ছা এই জিনিসটা এইভাবে যদি কেউ না যেতে চায় তাহলে কোনো সমস্যা নেই, তার জন্য সহজ সলিউশন হচ্ছে যে এই যে মেজ সলভার যে প্রজেক্টটার নাম তার উপরে ডান ক্লিক দিব মাউসের, ডান ক্লিক দেওয়ার পরে যেটা আসবে সেখান থেকে ওপেন ইন এক্সপ্লোরার দিব। তাহলে ও কি করবে, একদম সরাসরি আমাদের কি করবে ওই ওখানে নিয়ে যাবে, আমাদের আর অত বারবার যে করতে হবে না। তাহলে এর ভিতরে যে এই যে মেজ সলভার এই ভিতরে আমরা ঢুকলাম, ঢোকার পরে কি করব, আমাদের ওই যে যেই ফোল্ডারটা ছিল যেখান থেকে আমরা যেটা আমরা ডাউনলোড করছি বা যেটা আমরা ডাউনলোড করে পাবো, সেই ফোল্ডার সবগুলোকে কি করব, কপি করে বা টেনে নিয়ে এসে এর ভিতরে ছেড়ে দিব। এখন কি হলো, এখান থেকে সব এখানে চলে আসলো, কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পর এখানে এতগুলো জিনিস আসলো না, তার মানে আমাদের কিন্তু এখানে এতগুলো জিনিস আসার কথা। ক্লিক দেওয়ার পরে যদি আমরা দেখি যে এগুলো কিন্তু সব চলে আসছে অলরেডি, তাই না? তো আমাদের এই মেইনটা তো দরকার নেই, মেইনের আমাদের কোনো কাজ নাই, আমাদের দরকার হচ্ছে যে এই maze.py, এটার আমাদের দরকার। এখন এটা যে দরকার, এটাকে যদি এখন আমরা রান করি, আচ্ছা এখানে বলছে প্যাকেজ রিকোয়ার্ড below is not satisfied, ইনস্টল করে দিলে এটা ইনস্টল হয়ে যাবে। এখানে বলছে ইনস্টল। মেইনলি পিলোটা হয় কি যে পুরোটার জন্য হয়তো একটা নির্দিষ্ট প্যাকেজ মানে একটা নির্দিষ্ট হচ্ছে যে এই প্রজেক্টের জন্য হয় না। তো আমাদের তো অলরেডি ডাউনলোড করে আছে, শুধু আমরা এই প্রজেক্টের মধ্যে নিয়ে আসতেছি কি। তাহলে এখানে বলছে যে ইনস্টল সাকসেসফুলি, আমাদের সাকসেসফুলি হয়ে গেল। এখন এটাকে রান করলে আমরা যদি দেখি যে রান করে তাহলে এখানে বলতেছে কি যে একটা এরর দেখাই দিবে, এখানে আমরা বেশিরভাগ মানুষ থেমে যাব যে সব তো ঠিক থাকলো, সব ইনস্টল করলাম, তারপর আমাদের এরর কেন দেখাই দিল যে ইউজেস পাইথন maze.py maze.txt। তাহলে এখানে অনেক কিছু, অনেকগুলো কোড লেখা আছে, নিচে আসলে দেখা যাবে যে এখানে বলা হয়েছে যে ইফ লেন এটা যদি কোনো একটা ইয়ে হয় আমাদের এক্সেপশন থ্রো করে তাহলে আমরা এই জিনিসটা দেখাই দিব। তো এই জিনিসটা যেহেতু বলছে তার মানে আমাদের অবশ্যই এই যে এখানে কিন্তু অলরেডি ক্লু দেওয়া আছে যে আমাদের এই কমান্ডটাকে রান করতে হবে। তার মানে হচ্ছে আমাদের শুধু এই পাইথনে এই ফাইলটাকে রান করলেই হবে না, এর ভিতরে আমাদের যেকোনো একটা টেক্সট ফাইলকে দিতে হবে। তাছাড়া ও হচ্ছে কি নিয়ে সলিউশন করবে, ও তো আর জানে না যে আমি মেজ 1 নিয়ে করবো নাকি মেজ 2 নিয়ে করবো নাকি মেজ 3 নিয়ে করবো। তাহলে ওকে জানানোর জন্য আমরা আবার ওই টার্মিনাল যেটা আছে এখানে টার্মিনালে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে ক্লিয়ার কি হয়, আচ্ছা ক্লিক দেওয়ার পরে আমরা হচ্ছে যে ওই যে কমেন্টটা যেটা আমাদের দিছিল সেই কমেন্টটা সেখানে পেস্ট করবো যে পাইথন maze.py maze.txt। এখানে আমরা বলতেছি কি যে পাইথন, আগে প্রথমে পাইথনকে বললাম যে পাইথন তুমি হচ্ছে maze.py, এই যে maze.py এটাকে তুমি রান করো। আর ওটাকে আবার বলতেছে যে তুমি হচ্ছে যেহেতু ওটার ভিতরে তো রান করে আমাদের লাভ হয় না আগের বার, তাহলে ওকে আবার বলতেছে যে তুমি আবার maze.txt যে কোনো একটা মেজ টিএক্সটি ফাইলের মেজকে নিয়ে রান করো। তাহলে মেজ ওয়ান, আমরা মেজ ওয়ান দিয়ে দিই ডট টিএক্সটি, মানে পাইথনকে বললাম মেজ ডট পিওয়াই কে রান করো, আর তাকে আবার বললাম যে মেজ ওয়ান ডট টিএক্সটি একে রান করো। এখন এইভাবে দেওয়ার পর যদি আমরা এন্টারে প্রেস করি তাহলে আমরা দেখবো যে ও বলতেছে কি যে সলভিং, ও কোনো একটা কিছু সলভ করে দিছে। এটা এই জিনিসটাকে ও সলভ করে এখানে দিয়ে দিছে। এখন এটা তো সলভ হয়ে গেল, তাহলে এখানে আমাদের একটা পিএনজি আসার কথা, সেটা কই গেল, সেটা আসার জন্য যে কোনো একটাতে আমরা ক্লিক দিই। ক্লিক দিলে দেখবো এই যে একটা এখানে একটা পিএনজি পপ আপ হয়ে আসছে। এখানে ক্লিক দিলে আমরা কিন্তু ওই যে যেই বলছিলাম যে পিলো দিলে আমাদের একটা ভিজুয়াল একটা কিছু দেখাই দিবে, তো সেটা কিন্তু আমাদের দেখাই দিল। সেম ভাবে আমরা যদি আবার হচ্ছে আমাদের টার্মিনালে ফেরত যাই, যাওয়ার পর আগের বার কি দিয়েছিলাম, মেজ ওয়ান ডট টিএক্সটি দিয়েছিলাম না, এবার হচ্ছে আমরা মেজ টু ডট টিএক্সটি দিব। তাইলে মেজ টু ডট টিএক্সটি এটাকে রান করার পর আমাদের আবার এই একটা সলিউশন দেখাই দিছে। ওই মেস 2 এর জন্য আমাদের সলিউশন দেখাই দিছে, আমাদের এটা ছিল সেটার জন্য এটা সলিউশন দেখাই দিছে। তো এটার জন্য এখন আমাদের ভিজুয়ালটা কিরকম হওয়া উচিত, আমরা অন্য একটা ক্লিক করি তাই দেখবো যে এটা আপডেট হয়ে গেছে।
তো এখানে আপডেট হয়ে গেল, মানে এটার হচ্ছে রিপ্রেজেন্টেশন হিসেবে এটা আসলো। মেশ 3 এর জন্য আমাদের মেশ 3 এর জন্য আমাদের সেমই হবে, মেশ 3.txt সলভ করে দিল, অন্য একটা কিছুতে ক্লিক দিয়ে এটা আমাদের দেখাই দিল যে হচ্ছে এটা হচ্ছে আমাদের মেশ 3 এর জন্য সলিউশনটা। তো এতটুকু গেল হচ্ছে আমাদের কিসের জন্য আমাদের এখানে কোডে যদি যাই, যে ডিএফএস বা বিএফএস দুই রকমের কিন্তু আমাদের সলিউশন মেথড আছে। তো এতক্ষণ আমরা করলাম কিসে, সেটা হচ্ছে যে কোথায় গেল, এখন করলাম হচ্ছে স্ট্যাক ফ্রন্টিয়ার দিয়ে। স্ট্যাক ফ্রন্টিয়ার মানে ডিএফএস বা খুব সম্ভবত হচ্ছে যে বিএফএস। তো বিএফএস দিয়ে এখন আমরা সলভ করলাম, যদি স্ট্যাক ফ্রন্টিয়ার স্ট্যাক দিয়ে বিএফএস সলভ করি তাহলে এটা আমরা বিএফএস দিয়ে সলভ করলাম। আর এখন প্রশ্ন আসতে পারে যে এতক্ষণ তো আমরা বিএফএস দিয়ে সলভ করলাম, আমরা ডিএফএস দিয়ে কেন সলভ করতে পারবো, বা কিউ ফ্রন্টিয়ার দিয়ে কিভাবে সলভ করব। তো কিউ ফ্রন্টিয়ারের জন্য যদি আমরা এই কোডটাকে একবার রিভাইজ করে আসি বা রিভিশন দিয়ে আসি, তাহলে আমরা দেখবো উপরে বেশ কিছু হচ্ছে যে ক্লাস আছে বা ফাংশন আছে। এখানে একটা ফাংশন আছে যার নাম হচ্ছে স্ট্যাক ফ্রন্টিয়ার, যার ভিতরে স্ট্যাক মেথডে আমরা হচ্ছে যে সলিউশনটা বের করব। আর তার ঠিক নিচে আছে আবার হচ্ছে যে কিউ ফ্রন্টিয়ার। কিউ ফ্রন্টিয়ারের ভিতরে আমরা হচ্ছে যে কিউ, এই ক্লাসটা আমাদের কি করবে, যে ফাংশন, এটা হচ্ছে ক্লাস, এই ক্লাসটা আমাদের করবে কি, যে হচ্ছে যে কিউ কিউ ফ্রন্টিয়ারের মাধ্যমে আমাদেরকে সলিউশন দিয়ে দিবে। তো এতক্ষণ তো আমরা এই যেখানে নিচে এসে দেখলাম না যে সলভের ভিতরে হচ্ছে আমাদের এখানে সলভ করছি স্ট্যাক ফ্রন্টিয়ার দিয়ে। তো এখন আমরা স্ট্যাক ফ্রন্টিয়ার দিয়ে না করে এখন আমরা করবো কি কিউ ফ্রন্টিয়ার দিয়ে করবো, মানে হচ্ছে বিএফএস দিয়ে ডিএফএস দিয়ে করবো। আর এখানে যে এটা প্রিন্ট যদি জিজ্ঞেস করা হয় যে প্রিন্ট এই ডিএফ, এটার কাজ কি, এটার কাজ হচ্ছে প্রিন্ট করা, এটার কাজ হচ্ছে মেজটা বানানো, এটার কাজ হচ্ছে যে ওই কিউ ফ্রন্টিয়ার দিয়ে সলভ করা, এটার কাজ হচ্ছে যে স্ট্যাক ফ্রন্টিয়ার দিয়ে সলভ করা। আর এগুলো নোটগুলো হচ্ছে একটা নোট বানাই নিছে। তাহলে আমরা স্ট্যাক ফ্রন্টিয়ার দিয়ে এতক্ষণ তো করলাম, তাই না? আমরা যদি হচ্ছে কই গেল, আমরা হচ্ছে একটা কাজ করি, আমরা ২ নাম্বার মেজটা নিয়ে দেখি। তাহলে ২ নাম্বার মেজের জন্য ছিল হচ্ছে এটা, তাই না? এটা আমরা মাথায় রাখি যে এটা এরকম ছিল, এই পাশে রেখে দিই। আর এখন আমরা কি করব, যে স্ট্যাক তো করলাম, এখন আমরা কিউ দিয়ে কাজ করি। কিউ এর জন্য আমরা কি করব, শুধু হচ্ছে এই যে সলভ নামে যেই ফাংশনটা আছে ঠিক এর নিচে যে আমাদের এখানে যে লেখা আছে যে ফ্রন্টিয়ার ইকুয়াল টু স্ট্যাক ফ্রন্টিয়ার, এখানে যে আমরা কি করব, কিউ ফ্রন্টিয়ার লিখে দিব। স্ট্যাকের বদলে শুধু আমরা কিউ বসাই দিলাম। তাহলে এখন যদি এটাকে নিয়ে আমরা রান করতে চাই, স্ট্যাক ফ্রন্টিয়ার তো হলো, এখন কিউ ফ্রন্টিয়ার দিয়ে যদি আমরা ওই সেম মেজটা maze2.txt কেই রান করতে চাই, তাহলে দেখবো এটাকে অন্যভাবে সলভ করবে সে। এখন যদি আমরা হচ্ছে অন্য কোথাও ক্লিক দেই তাহলে দেখা যাবে এই যে এগুলো কিন্তু সাদা হয়ে গেছে। এখন আমাদের সলিউশনটা হচ্ছে এইভাবে, এই দিক দিয়ে। তাহলে এটা একটা গেল, আমাদের প্রথমটা গেল হচ্ছে স্ট্যাক ফ্রন্টিয়ার দিয়ে, এর পরেরটা গেল হচ্ছে কিউ ফ্রন্টিয়ার দিয়ে। তাহলে কোশ্চেন বেশ কিছু জায়গায় আসতে পারে। একটা হচ্ছে যে আমরা হচ্ছে প্রথমে কি দরকার, প্রথমে দরকার একদম শুরু থেকে যদি বলা হয়, প্রথমে দরকার হচ্ছে আমাদের পাইথনটা ইনস্টল করা মাস্ট বি। তারপরে দরকার হচ্ছে যে আমাদের পাইচার্ম ইনস্টল করা, যেটা আমার আইডিই হিসেবে কাজ করবে। তারপরে দরকার হচ্ছে যে আমাদের রিকোয়ারমেন্টস ফুলফিল করার জন্য পিলো ইনস্টল করতে হবে। পিলো ইনস্টল করার জন্য আমাদের দরকার হচ্ছে পিপকে ইনস্টল করা, কারণ পিপকে ইনস্টল না করলে আমরা পিলো ইনস্টল করতে পারবো না। তাহলে পাইথন, পাইচার্ম, পিপ, তারপরে হচ্ছে পিলো। তারপর এই সবগুলো ফাইলকে আমাদের হচ্ছে প্রজেক্ট ফাইলের ভিতরে নিয়ে আমাদের maze.py কে হচ্ছে রান করলাম। রান করার পরে এখানে আমাদের যে টার্মিনালটা আছে, সেই টার্মিনালে যে আমাদের যেই ইয়েটা দিতে হবে, কমেন্টটা দিতে হবে, কমেন্টটা হচ্ছে পাইথন maze.py। পাইথনকে বললাম maze.py, এটাকে তুমি রান করো, মানে এই কোডটাকে তুমি রান করো। আর এই কোডের ভিতরে আমরা পাঠিয়ে দিচ্ছি হচ্ছে maze1 বা maze2 বা maze3, যেটা হবে সেটা। একবার দিলাম আমরা স্ট্যাক ফ্রন্টিয়ার দিয়ে, যদি দেখতে চাই যে কিউব ফ্রন্টিয়ার দিয়ে, তাহলে আমরা দেখাই দিব হচ্ছে কিউব ফ্রন্টিয়ার দিয়ে। তো এটাই হচ্ছে আমাদের মেজ সলভারের উপরে একটা সম্পূর্ণ মোটামুটি ভিডিও, যার ভিতরে আমি চেষ্টা করছি যে সব রকমের কোশ্চেন গুলোকে সলভ করে দেওয়ার। ধন্যবাদ সবাইকে। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবা।